তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি। মোবাইল ফোনের ব্যবহারের বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। এখানে বলা হয়েছিল যে 400 গজের ভিতরে এটার সীমিত রাখতে হবে বা এর বাইরে রাখতে হবে। শুভ অপরাহ্ন নাকি শুভ সন্ধ্যা, এবং এই পর্যন্ত আপনারা অপেক্ষায় থেকেছেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সকাল থেকে একটা বিষয় নিয়ে আমরা প্রচণ্ড রকমের আলোচনার সম্মুখীন, এবং আপনাদের মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল যে মোবাইল ফোনের ব্যবহারের বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। এখানে বলা হয়েছিল যে 400 গজের ভিতরে এটার সীমিত রাখতে হবে বা এর বাইরে রাখতে হবে। এটা আমরা সংশোধন করছি। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, এবং তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে। এখন বাট কিছু রেস্ট্রিকশন থাকবে, যেমন আপনার পোলিং এজেন্টস, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না, রাখার বিষয় নেই। তারপরে আপনার যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন, সবার কাছে কি থাকবে না। তো কাজে ওই জায়গাটাকে একটু ফিল্টার করে আপনাদের দিচ্ছি। তবে আপনাদের যে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ছিল, কৌতূহল ছিল যে ভোটাররা এবং সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কি না, সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, কিন্তু গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না। আমার মনে হয় যে এ ব্যাপারে আর আমার ফার্দার কোনো কিছু বলার দরকার নেই। আমি বললামই তো যে কিছু রেস্ট্রিকশান থাকবে, সেটা আমরা ফিল্টার করে আমরা এটা করে দেব, কিন্তু যে আলোচনাটা ছিল সেটা আমরা নিশ্চিত করে দিলাম। আর এর সাথে আপনার আরেকটু জিনিস আছে যে আপনারা জানেন যে আমাদের আগামীকাল সকাল 7:30 পর থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ। কাজেই এখন সবাই নির্বাচনী প্রচারণায় তুঙ্গে আছেন। এটা একটা ভালো দিক, এবং আমরা আশা করি যে সবাই আমরা নির্বাচনী প্রচারণার পরে নির্বাচনের বাকি দায়িত্বগুলো পালনের জন্য সবাই সচেষ্ট হয়ে যাব। আমি প্রসঙ্গক্রমে আপনাদেরকে এবার বিদেশি যারা সংবাদকর্মী এবং গণমাধ্যম কর্মী এবং অবজারভার্স আসছেন তাদের সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই। এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে এখন পর্যন্ত আমাদের হিসাব মতে 540 জন বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক এসছেন। এদের মধ্যে এই 540 জনের মধ্যে নির্বাচন কমিশন আমাদের যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, বিভিন্ন দেশের নির্বাচন কমিশন এবং আপনার যে ডেমোক্রেটিক প্রসেসের সাথে ইনস্টিটিউশনসের সাথে জড়িত, তাদের থেকে প্রায় 60 জন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছেন 330 জন, এবং 45টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় 150 সাংবাদিক। এর সাথে এদের মধ্যে যেমন তুরস্ক থেকে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, তুরস্ক, মালয়েশিয়া, নাইজেরিয়া, ফিলিপিন্স, জর্জিয়া, এই সমস্ত দেশ থেকে আসছেন। বিভিন্ন গণমাধ্যম থেকে যারা আসছেন তাদের থেকে পাকিস্তান থেকে আসছেন, আল জাজিরা থেকে আসছেন, জাপান থেকে আসবেন, বিবিসি নিউজ, এপি অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া, ডয়েচ ভেলে, এর সাথে পাশাপাশি স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ইত্যাদি অনেক অর্গানাইজেশন থেকেও আপনার পর্যবেক্ষকরা আসছেন, সংবাদকর্মীরা আসছেন। প্রায় 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আছেন বা আসছেন। এদের ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের এই পর্যায়ে 223 জন, এটা 250 পর্যন্ত সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে। কমনওয়েলথ থেকে আসছেন 25 জনা, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এনফ্রেলের থেকে 28 জনা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI থেকে আসছেন 12 জনা, এবং অন্যান্য জায়গা থেকে আসছেন
30 জনা। আগামীকাল এরা মূলত আছেন আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তথ্য মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ইলেকশন কমিশনের যৌথ উদ্যোগে আগামীকালকে আপনার ইন্টারকনে আপনার একটা মিডিয়া সেন্টার উদ্বোধন করা হবে। আর মিডিয়া ব্রিফিং আমরা করব এই যারা আসছেন আমাদের সাথে দেখা করার জন্যে বা আমাদের ইলেকশন পর্যবেক্ষণের জন্যে, তাদের ব্যাপারে আমরা আগামী 11 তারিখ ইন্টারকনে আমরা একটা ব্রিফিংয়ের ব্যবস্থা রেখেছি। আপনারা সবাই আমন্ত্রিত। ঠিক আছে, আচ্ছা ওকে। আপনি আমাকে শেষ করেন। আজকে বেশ কয়েকজনা রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসেছিলেন। সবচেয়ে মজার ব্যাপার, আমি বলবো যে সবার প্রতি সম্মান রেখেই বলছি যে তাদের প্রথম কনসার্নটা ছিল মোবাইল ফোন। এবং আমরা কাজেই মোবাইল ফোন যে আমাদের জীবনের সাথে একটা অংশ হয়ে গেছে, এটা আমরা পুনরায় উপলব্ধি করলাম। বাট এটা ভালো, এবং আপনাদের সাথে বা তাদের সবার সাথে ইট ওয়াজ প্রকৃত অর্থে ইট ওয়াজ লিটল বিট অফ মিসকমিউনিকেশন। আমরা যেটাভাবে বোঝাতে চেয়েছি আমরা লিখিতভাবে সেটা বোঝাতে পারিনি। এটার যেটা সত্যি সেটাই আমি আপনাদেরকে বললাম। এর বাইরে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা ফেস করতেছেন, সে সম্পর্কেও বলেছেন। তো এগুলো আমরা নোট করেছি এবং নোট করে যে জায়গায় যেভাবে কথা বলার দরকার, কেন এখন পত্রালাপ করে ফাইলে প্রসেস করে পত্র দিতে দেখা যাবে যে ইলেকশন ইজ ওভার। তার থেকে আমরা এখন মূলত তাদের রেসপেক্টিভ এরিয়াতে আমরা যেটা মনে করছি যে হ্যাঁ এটা একটা কনসার্ন, আমরা জানিয়ে দিচ্ছি তাদের তত্ত্বাবধায়ক সুপারভাইজারদেরকে বা কনসার্ন আপনার রিটার্নিং অফিসারদেরকে অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। এখন এটা খুব ডাইভার্সড, বিভিন্ন বিষয় নিয়ে আছে, প্রচারণা থেকে শুরু করে অনেক কিছুই আছে। তো এইগুলো নিয়ে ওনারাও আপনাদের সাথে কথা বলে গেছেন। আমি আর এটা বিস্তারিত ব্যাখ্যার ভিতরে গেলাম না বা যাওয়ার প্রয়োজনও নাই, কেন ওনারা নিজেরাও আপনাদের কাছে কথা বলে গেছেন যে কোন কোন বিষয়ে তারা আপত্তি দিয়েছেন এবং যে আপত্তিগুলো দিয়েছেন আমাদের কাছে, আমরা সেগুলোকে নিয়ে কাজ করব। এটা একটা জিনিস যে এটা ওভারনাইট তাৎক্ষণিকভাবে এটা অফ দ্য শেলফ তো না, এটা বললে তারপরে জিনিসটাকে অ্যাক্ট করতে একটু সময় লাগে। তো জিনিসটা নিয়ে আমরা আছি। আর আমরা চেষ্টা করছি যে বাকি যে সময়টুকু যেটুকু আছে নির্বাচনকে আগামী 12 তারিখ সকাল 7:30 থেকে শুরু করার জন্যে যে সমস্ত প্রাথমিকভাবে যে সমস্ত পরিকল্পনা ছিল, কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। যেমন ফরিদপুর 1 আসনের ব্যালট আমাদেরকে সংশোধন করতে হয়েছে, এটা আজকে পর্যন্ত গেছে। বরগুনায় কিছু ব্যালট আপনার দেখা গেছে যে গণনায় পরে একটু সমস্যা হয়েছিল, সেখানেও এগুলো অ্যাডজাস্ট করতে হয়েছে। এগুলো থাকবেই। এগুলো এত বড় একটা কর্মকাণ্ডে কিছু যদি না হয় তাহলে সব কিছু এটাকে স্বাভাবিক প্রক্রিয়ায় আদালতের নির্দেশনার প্রেক্ষিতে আমাদের কিছু ব্যালট পেপার রিপ্রিন্ট করতে হয়েছে। কিছু ব্যালট পেপার রিপ্রিন্ট করার মানে কি, কিছু ব্যালট পেপারকে বাতিল করতে হয়েছে, কিছু সেখানে রিপ্রিন্ট করতে হয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে মোটামুটি